দর্শক স্বাগত জানাচ্ছিলাম বিডিআর ক্যাফ থেকে। আমি হাবিব হাসান মোহন। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর স্কাটন রোড নেভি গলি থেকে। আপনারা দেখছিলেন যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিল দলিত এবং হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মাঝে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল থেকে কিন্তু সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আপনারা দেখছিলেন যে দলিত সম্প্রদায়ের মানুষজন এবং এছাড়াও দলিত হরিজন এবং তফসিলি সম্প্রদায়ের মানুষদের মাঝে কিন্তু জাতীয় নাগরিক কমিটির আজকে ঠিক জাতীয় নাগরিক কমিটির কিন্তু ইফতার মাহফিলে তারা উপস্থিত হয়েছেন। এর আগে কিন্তু জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন সম্প্রদায়ের মাঝে কিন্তু ইফতার মাহফিল কিন্তু সম্পন্ন হয়েছে। এর আগে কিন্তু তারা কয়েক দফায় বেশ কিছু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা ইফতার মাহফিল সম্পন্ন করেছে। যেমন তারা কিন্তু এর আগে দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে, রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে, কূটনীতিকদের সম্মানে সহ কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু এই ইফতার মাহফিল আয়োজন করেছেন। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে তারা এর আগে কিন্তু রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে, রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে, কূটনীতিকদের সম্মানে সহ দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে কিন্তু তারা ইফতার মাহফিল করেছিলেন। এবং আজকে কিন্তু দেখছিলাম যে তারা তারা কিন্তু দলিত, হরিজন এবং তফসিলি সম্প্রদায়ের মাঝেও আজকে তাদের এই ইফতার কর্মসূচি কিন্তু অব্যাহত রেখেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের নেভি গলি হতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখছিলেন যে তারা কিন্তু এই গণ ইফতার আয়োজনে কিন্তু আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে নানাভাবে এখানে কথা দেখানোর চেষ্টা করছিলেন যে তারা কিন্তু এই ইফতার মাহফিল থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে এখানে যে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে কিন্তু তারা মূলত এই গণ ইফতার মাহফিল কিন্তু আয়োজন করেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু এই গণ ইফতারে কিন্তু উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন কিন্তু আমাদের এই আক্তার হোসেন এই গণ ইফতারে কিন্তু উপস্থিত হয়েছেন এবং দেখছিলাম যে তারা কিন্তু নানাভাবে খাবার পরিবেশন করছেন এখানে। ঠিক ইফতারের আগ মুহূর্তে কিন্তু তারা এই খাবার কিন্তু পরিবেশন করছিলেন। দর্শক দেখছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে কিন্তু তাদের এই ইফতার আয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ইফতারে কিন্তু সামিল হয়ে থাকেন। এবং দেখছিলেন যে এর আগে যেমন তারা বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার আয়োজন করেছিলেন এবং আজকে কিন্তু ঠিক তারই ধারাবাহিকতায় তারা এই ইফতার আয়োজন করেছেন এবং দেখছিলেন যে তারা কিন্তু পুরো এক বিশাল এলাকা জুড়ে কিন্তু তাদের এই গণ ইফতার কার্যক্রম কিন্তু সম্পন্ন করেছেন। এবং আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু এর আগেই তাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কিন্তু রান্না বান্নার কাজ শেষ করেছেন এবং তাদেরকে কিন্তু ইফতারের সামগ্রী সাবলীলভাবে পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং যে গণ ইফতার কার্যক্রম এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মূলত এখানে অংশগ্রহণ করে থাকে। এবং দেখছিলেন তাদের জন্য কিন্তু খাবারও রেডি করা হয়েছে এবং এখানে কিন্তু কথা বলছিলেন যে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কিন্তু ইফতার মাহফিলের ঠিক আগ মুহূর্তে কিন্তু একটু কথা বলছিলেন। ইফতারের আয়োজন করেছেন ভাইরা, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। আমরা ভাইদের প্রতি কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি বাংলাদেশে সব ধর্ম, বর্ণের, গোত্রের মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকবে। আজকের এই আয়োজন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মুসলিম ভাই যেভাবে হিন্দু ভাইয়ের পাহারা দিতে গিয়েছিল, আজকে
একজন দলিত ভাই মুসলমানের মুখে ইফতারের আহার নিয়ে এসেছে। আমরা ভালোবেসে আনন্দ চিত্তে সে আহারকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা যারা আছেন, আজকে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আহ্বান জানাবো, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ধর্মের নামে, যাতে জাতের নামে কাউকে কখনো আর ছোট না করা হয়। আমরা যাতে মানুষকে মানুষের মর্যাদা দিতে পারি, আমরা সেই জায়গায় যদি বাংলাদেশকে স্থাপন করতে পারি, তাহলে আমরা আজকে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই যে শহীদদের বিনিময়ে যে একটা ফ্রি স্পেস পেয়েছি, আমরা মনে করি আমরা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সক্ষম হব। আমি ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজকে যারা এসেছেন, যুক্ত হয়েছেন, সবার প্রতি দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে আমি একটা বিষয় মিডিয়ার ভাইদেরকে ক্লিয়ার করছি। অনেকে বলেন যে আমাদের এই গণ ইফতারের ফান্ড কোথা থেকে আসে। আমরা একটা নতুন দল, নতুন পার্টি, এই ফান্ড কোত্থেকে পাই? আপনাদেরকে উত্তর দিচ্ছি। আমাদের এই ফান্ড আজকে যেমন আমাদের একটা সম্প্রদায়ের ভাইরা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টি যারা সদস্য আছেন তারা প্রতিদিন এখানে আমাদেরকে গণ অনুদান দেন। যারা সাধারণ মানুষ আছে, আপনারা যারা আমাদের অফিসে যান, দেখবেন গণ ইফতারের একটা বক্স আমরা সেখানে রেখেছি। সেই বক্সে করে আমরা প্রত্যেকদিন আমাদের ভাইদের কাছে গিয়ে বলি, ভাই যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন। সেই বক্সের মাধ্যমে আমরা ফান্ড কালেকশন করি। আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা মানুষের মর্যাদায় বিশ্বাস করে, তাদের কাছ থেকে আমরা ফান্ড নিই। দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায় কর্তৃক গণমানুষের ইফতার 2025 আজকের 22 রমজানের প্রোগ্রামে কিন্তু উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এখানে মানুষের মুখের ভাষায় যিনি কথা বলেন, গণমানুষের নেতা, এনসিপির বিপ্লবী সদস্য সচিব, আপনাদের সকলের পরিচিত মুখ, ডাকসুর সাবেক বিপ্লবী সমাজসেবা সম্পাদক, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র জনাব আখতার হোসেন। আপনাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের কওমি মাদ্রাসার ভাই, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সংগঠক, আমাদের সকলের প্রিয় সানাউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। বক্তব্য লম্বা করার সুযোগ নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আবার নতুন করে প্রমাণ হলো। আজকে যে আয়োজকদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সংস্কৃতির প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ। এখানে কোনো ধরনের বিভাজনের রাজনীতি চলবে না। সাম্প্রদায়িক এবং সংখ্যালঘু বলে যে ট্যাগ দেওয়া হয়, এই ট্যাগিং এর রাজনীতিও আমরা বাংলাদেশে চাই না। বিগত ফ্যাসিস্ট হাসিনা যেভাবে প্রতিটা সম্প্রদায়, প্রতিটা ধর্মের উপরে যেভাবে তিনি ফ্যাসিজম কায়েম করেছেন, প্রতিটা মসজিদে যেভাবে হামলা করেছেন, প্রতিটা গির্জায় যেভাবে হামলা করেছেন, আমরা জাতীয় নাগরিক পার্টি এবং আমরা বাংলাদেশি এই ধরনের ফ্যাসিজমের বিরোধিতা করছি। আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকে যাদের উদ্যোগে আজকে এই মহতী ইফতারটা হচ্ছে, আমাদের সেই দলিত, হরিজন এবং তফসিলি সম্প্রদায়ের ভাই, আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক, যুগ্ম মুখ্য সমন্বয়ক আমাদের কৈলাস রবিদাস দাদা। সবাইকে মাহের রমজানের, পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। আমি কৈলাস রবিদাস, আপনারা জানেন যে আমি রবিদাস সম্প্রদায়ের। আপনারা জানেন যে বাংলাদেশ শুধুমাত্র একটা সম্প্রদায় না, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, দলিত, হরিজন, তফসিলি সহ সকল মানুষের বাংলাদেশ। বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আজকে দলিত, হরিজন, তফসিলি মানুষের যে ছোট ছোট ভালোবাসার আজকে এখানে বহিঃপ্রকাশ। আজকে দেখেন যে আমরা পিছনে তাকালে দেখি যে অনেকগুলো মানুষ, খেটে খাওয়া মানুষগুলো, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো দেখি যে তারা কিভাবে ইফতারের জন্য কত শান্তিপূর্ণ ভাবে বসে আছে। এটা যারা দেখতেছে এবং যারা যে ভাই ব্রাদার আমাদের এখানে আসছে, তারাও আমাদের দেখেও একটা শান্তি লাগতেছে যে আমরা সমকাতারে একসাথে কাজ করার সুযোগ পাচ্ছি। আমরা জানি যে এই সম্প্রদায়গুলোকে ঐতিহাসিকভাবে, কাঠামোগতভাবে, পদ্ধতিগতভাবে, আইনগতভাবে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে এই সম্প্রদায়ের মানুষগুলো। সেটা এখন
নতুন বাংলাদেশে 24-এর বাংলাদেশে এই বৈষম্যগুলো দূর করার সময় এসেছে। এই বৈষম্যগুলো এই 24-এর বাংলাদেশে দূর হবে আমাদের প্রত্যাশা। সবাই মিলে একটা নতুন বাংলাদেশ পাবো, আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো এই প্রত্যাশা করি। এবং আমাদের এই ইফতার মুসলিম সম্প্রদায়ের ভাই তাদের কাছে পবিত্র ইফতার, কিন্তু আমরা জানি যে সবারই যার যার ধর্ম, কিন্তু আমাদের কাছে সেটা উৎসব। ওনাদের কাছে যেটা পবিত্র ইফতার, অন্য ধর্মের আমাদের কাছে এটা উৎসব। সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত, এবং আমাদের এই জিনিসগুলো তারা গ্রহণ করেছেন, এজন্য আমরা খুব কৃতজ্ঞতা সবার প্রতি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের অন্যতম একজন উদ্যোক্তা ডেভিড বুমপালি রাজু ভাই, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক। আজকে আয়োজনটাকে আমরা বড় কিছু দেখছি না। জাতীয় নাগরিক পার্টি যে মধ্যপন্থী দলটাকে নিয়ে আসছে, এখানে হচ্ছে আপনার সকল ধর্ম, সকল শ্রেণী, সকল মানুষ একসাথে তাকে বাংলাদেশের রাজনীতি করার একটা লক্ষ্যে আমরা এই দলটাকে বানিয়েছি। আমরা বিগত 53 বছর এই রাষ্ট্রীয় অংশগ্রহণ আমরা কোথাও করতে পারিনি। এই জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আমি আর কৈলাসদা দুইজন জাতীয় নাগরিক পার্টিতে আমরা নতুন ভাবে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের সকল মানুষ এক, আমরা বাংলাদেশের স্বার্থে, আমরা হচ্ছে মনে করেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপরে কেউ নাই, তাহলে আমরা সবাই এক। আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সবাই মিলে আমরা একটা উৎসব মুখে আনন্দ পরিবেশে সকল ধর্মটাকে আমরা শ্রদ্ধা করি। এ বলে আমি এখানে শেষ করছি। আপনাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, আমাদের সকলের পরিচিত মুখ, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, সাবেক বিপ্লবী ছাত্র নেতা, জাতীয় নাগরিক কমিটির সাবেক সাবেক সদস্য সচিব, এখন নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য, আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের সাবেক ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকের গণমানুষের ইফতারে সমবেত সকলকে শুভেচ্ছা জানাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি তৈরি করতে চেয়েছে, সেই রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ, কওমি মাদ্রাসার হতে পারেন, তারা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হতে পারেন, বাংলাদেশের দলিত হরিজন সম্প্রদায়ের মানুষ হতে পারেন, পাহাড়ের বাসিন্দা হতে পারেন, সমতলের বাসিন্দা হতে পারেন, আমরা সকলের জন্য এক বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে আমরা রাজনীতিটা শুরু করেছি। আমাদের রাজনীতিতে আমরা মধ্যমপন্থা চর্চার কথা বলেছি। এই মধ্যমপন্থা চর্চায় আমরা সকল সম্প্রদায়ের যে অনুভূতি, সেটাকে আমরা ধারণ করতে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের গণমানুষের কাছে আমরা আবদার রাখতে চাই যে তরুণরা যে বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সে বার্তায় আপনারা সায় দিবেন। আমরা তরুণরা নানা সময়ে আমাদের অনভিজ্ঞতার দরুন নানা ধরনের ভুল পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তারা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাদের তরুণদেরকে সঠিক পথে রাখবার তারা চেষ্টাটা করবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে এই গোটা রমজান মাস ব্যাপী আমরা গণ ইফতার, গণমানুষের ইফতার কর্মসূচি আমরা পালন করেছি। আমাদের গণমানুষের ইফতারে সবথেকে সুখের বিষয় হলো বাংলাদেশের এই ঢাকা শহরে বসবাসরত অনেক মানুষ যারা ইফতারটুকু করবেন এই সামর্থ্যটুকু তাদের হয়ে ওঠে না, সে মানুষগুলো আমাদের সঙ্গে সামিল হন। এমন অনেক মানুষ আমাদের সঙ্গে সামিল হন যাদের হয়তো আরো বড় পরিসরে তাদের ইফতার করবার সুযোগটা থাকে, কিন্তু তারা জনমানুষের কাতারে নেমে তারা ইফতার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকের যে ইফতার আমরা আজকে এসে দেখছি যে বাংলাদেশের দলিত এবং হরিজন সম্প্রদায়ের মানুষ তারাও আজকে মুসলিমদের রোজার ইফতারে তারা সামিল হয়েছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সম্প্রীতির যে আভাস, তার জন্য একটি সুখকর বার্তা। আমরা মনে করি বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের প্রয়োজনে পাশে দাঁড়াবে। আমরা বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ সকলে
সকলের জন্য আমরা ঢাল হয়ে দাঁড়াবো। বাংলাদেশে যে বিদেশি আগ্রাসনগুলো হয়, সে আগ্রাসনগুলোর মূলে থাকে ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে বাংলাদেশের রাজনীতি তারা করতে চায়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি বিগত সময়ে হয়ে এসেছে, এনসিপি বাংলাদেশে কোনোভাবেই সামনের দিনে কোনো ধর্মীয় বিভাজনের, সম্প্রদায়গত বিভাজনের রাজনীতি হতে দেবে না। বাংলাদেশের সামনে রাজনীতি নির্মিত হবে সম্প্রীতির ভিত্তিতে এবং বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতির মধ্য দিয়ে। বাংলাদেশ এমন এক পররাষ্ট্রনীতি নির্মাণ করবে যে পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমরা আমাদের স্বনির্ভরতাকে গোটা বিশ্বের মুখে মাথা উঁচু করে আমরা দেখাতে পারবো। বাংলাদেশের শিক্ষায়, বাংলাদেশের স্বাস্থ্যে, বাংলাদেশের যোগাযোগে, বাংলাদেশের শিল্পে, বাংলাদেশের কৃষিতে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষেরা তাদের স্বনির্ভরতার বার্তা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে এমন এক রাজনীতি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আশা করব আমাদের এই আকুতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। ইফতারের পূর্ব মুহূর্তে আজকের ইফতারে আপনারা যারা সমাবেত হয়েছেন তাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।